ব্রেকিং নিউজ, মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলা কুকুটিয়া ইউনিয়নের শেষ প্রান্তে খুদাইবাড়ি নুরজাহান খান উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়টি ঘিরে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবি কেন উঠল? কি এরকম অপরাধ করেছেন খুদাইবাড়ি নুরজাহান খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমন স্যার? খুদাইবাড়ি নুরজাহান খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হওয়া সত্ত্বেও কেন কোচিং পড়ায় ছাত্রদের সাথে তার কি এরকম সম্পর্ক? আইন অনুযায়ী কোনো বিদ্যালয় বা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের কোচিং বা প্রাইভেট পড়ানো নিষেধ। তা জানা সত্ত্বেও খুদাইবাড়ি নুরজাহান খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমন স্যার বাচ্চাদের বাসায় কোচিং করায়। এখানে থেমে নয়, যেসব স্টুডেন্ট তার কাছে পড়ে তাদেরকে প্রশ্ন ফাঁস করে দেওয়ারও অভিযোগ উঠেছে। তার কাছে যেসব স্টুডেন্ট কোচিং করে তারাই শুধুমাত্র গণিত পরীক্ষায় পাশ করে, আর যারা পড়ে না তারা ফেল। কথাগুলো শুনুন। আমার বিরুদ্ধে যে অভিযোগটা করেছে ছেলেমেয়েরা এবং সাথে রাজনৈতিক ব্যাপার আছে, এটা সম্পূর্ণ ভিত্তিহীন, এটা কোনো সত্যতা নেই। আমি একজন নির্দোষ, ন্যায়নীতিবান, ন্যায়নিষ্ঠা একজন শিক্ষক। এটা সম্পূর্ণই একটা বানার ভিত্তিহীন। আসলে এইটা একটা প্রভাকাণ্ডা এবং আমার বিরুদ্ধে কিছু লোক আছে, তারা এই রিমাটা ছড়াইছে। মূলত আমি একজন সৎ নিষ্ঠাবান একজন প্রধান শিক্ষক। আমি দীর্ঘ 30 বছর একই স্কুলে শিক্ষকতা করতেছি। আর আমার বিরুদ্ধে এলাকায় 2-4 জন এবং আমার বাচ্চারার ভিতরেও 2-1 জন আছে, যারা নাকি মানে তারা অনেক সময় দেখা যায় আমি সুযোগ সুবিধা দিই, তারপরে দেখা যায় যে তারা আমাদেরকে বিভিন্ন কায়দায় হেনস্থা করতে চায়, এলাকার কিছু মানুষ ইনভলভ করে। তো ঘটনা আজকে যে ঘটনা প্রশ্নপাত, এটা তো প্রশ্নই আসে না, আমাদের উপজেলা ভিত্তিক প্রশ্ন, এটা তো প্রশ্নই আসে না। আমি একজন গণিত শিক্ষক বা 30 বছর শিক্ষকতা করি, আমি বোর্ডের একজন হেড এক্সামিনার। আমরা অনেক সময় বাচ্চারা আমাদের কাছে আসলে যে স্যার আমাদের একটু জায়গায় টাকা দেন, আমরা অনেক সময় দেখেছি তোমার বোর্ডের প্রশ্নগুলো একটু পড়ো, হয়তো তোমাদের আসতে পারে মেবি। এইটাই প্রায় রিমার্স রায়। আর এলাকায় একজন দুষ্ট একটা ছেলে আছে, 2025 সালে পরীক্ষা দিয়েছে। এই গণিত পরীক্ষায় সে অবজেক্টিভে সেট ভরাট না করেনি, সে এইগুলো ছড়াইছে। কারণ সে আমার কাছে গেছিল, যাওয়ার পরে আমি বলছে যে আমি তো সেট ভরাট করি নাই, সন্ধ্যার দিকে গেছে, সেট ভরাট করি নাই, স্যার কী করা যায়? আমি বলছি যে তুমি সেট নিশ্চিন্ত থাকো, সেট ভরাট করছো, তুমি মনে নাই, তোমার হয়তো মনে নাই, তুমি এটা পরবর্তী পরীক্ষা যদি ভালো হয় সেটা দাও, এটা চিন্তা করো না। তারপরে এই কথা বলে আমি আর 3 জন শিক্ষক ছিলাম, আমার সাথে আর 2 জন ছিল। 3 জন শিক্ষককে ওর বুঝাইছে, পরে সে বাসায় যেতেছে। বাসায় যাওয়ার পরে সে ওর মা রাত্রে আমার ফোন দিছে যে ছেলেটাই আমি নাকি সহযোগিতা করি নাই, এই সহযোগিতা না করে ক্লু দেখে আমার বিরুদ্ধে একটা স্ট্যাটাস দিচ্ছে গতকাল ফেসবুকে, এবং সেটা নিয়ে আজকে এই কাহিনী। এটা হচ্ছে মূল কথা। প্রাইভেট আমরা কখনো প্রাইভেট ওই না, স্কুলের ভিতরে প্রাইভেট হয় না। আমি ওই যে আমাদের সায়েন্সের কিছু বাচ্চা আছে, ওরা অনেক সময় আসলে আমি ওদেরকে একটু দেখি। এখানেই যে শেষ তা নয়, দীর্ঘ অনেকটা বছরেই চাকরি করেছেন এই প্রতিষ্ঠানে মনিকা দি। নাগেরহাট গ্রামের বাসিন্দা তিনি, তা জানা যায়। গণিত ক্লাসে প্রধান শিক্ষকের থেকেও ভালো বোঝাতেন মনিকা দি। ষড়যন্ত্র করে তাকে বের করে দেওয়া হয় খুদাইবাড়ি নুরজাহান খান উচ্চ বিদ্যালয় থেকে। বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী মনিকা দিকে বিদ্যালয়ে আবার ফিরিয়ে আনার আবেদন করছে। মনিকা দি আসলে তারা ভালো রেজাল্ট করতে পারবে এবং মনিকা দি আসলে তাদের ফলাফল ভালো হবে বলে জানা যায়। লৌহজং মিডিয়া থেকে বলছি, রিফাত মোল্লা। সবসময় সাপোর্ট করবেন। ধন্যবাদ।